বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আমার গাছের পুঁই শাক, এর আগেও দেখাইছি রেসিপি, আজও দেখাচ্ছি পুঁই শাকের নতুন একটা রেসিপি। প্রথমে দিয়ে দিয়েছি কড়াইতে তেল, তারপর দিয়ে দেবো গোটা জিরা, তারপর দিয়ে দেবো কালো জিরা, 2-3টা শুকনো মরিচ, এখন দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে পরিমাণ মতো লবণ, দেবো হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব আমি কুচি রেখেছি সেই গাছের পুঁই শাকগুলো। এগুলো আমি একদম কুচি কুচি করে নিয়েছি। আসলে আমার গাছে পুঁই শাক হতেই থাকে, আমার বারান্দার পুঁই শাক গাছ আছে। এইখানে কদিন পর পর মানে দেখা যাবে কি অনেক বড় বড় পাতা হয়ে আসছে। তো একটা জিনিস দিয়ে অনেক ধরনের রেসিপি করা যায়, এটা আমি মাছ দিয়ে করবো। এই শাকটা তো আমি কোনো পানি ইউজ করবো না, এই যে শাকে যে পানিটা বের হয়েছে এটা দিয়ে এই রান্নাটা হয়ে যাবে। আমি অ্যাড করবো কাঁচামরিচ কুচি আর রসুন কুচি। শাকটাকে ঠিক এইভাবে দেখেন, আমার কিন্তু এখানে পানি ইউজ করতে হয় নাই। ওই শাকের যে একটু পানি উঠেছিল সেটা দিয়ে এটা সিদ্ধ হয়ে গেছে। এই জিনিসে সেই আমার আসল জিনিসটা, এটা হচ্ছে 2টা রুই মাছ। আমি এটাকে হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে কাঁটাগুলো একদম ছাড়িয়ে নিয়েছি। এখন এই মাছগুলো এখানে আমি দিয়ে নেব। ভাবতেও পারবেন না যে এই খাবারটা কত স্বাদের হয়। আপনি কিন্তু অবশ্যই ট্রাই করবেন। যাদের বারান্দা আছে অবশ্যই বারান্দাতে কিছু না কিছু সবজি লাগানোর চেষ্টা করবেন। আমার বারান্দা ছোটো হলেও আমি অনেক ধরনের সবজি লাগাই। সবজি ভালো, এই যে আমরা পুঁই শাক খেয়েছি আবার খালার বাসায় পাঠিয়েছি, এভাবে হয়। আপনারা চেষ্টা করবেন। দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ যেগুলো ছিল আমার কাছে আমি সেগুলো দিয়ে দিলাম। সব শেষে দিব মুম্বাই মরিচ, নাগা মরিচও বলে অনেকেই। এই দেখেন, এটা দিলে তরকারিটা আর অন্যরকম একটা স্বাদ হবে। খবরদার ভুলেও কিন্তু কেউ পুরো মরিচটা দিতে যাবেন না, কারণ এই মরিচটা আমি নাকের কাছে নিয়ে দেখছি এত ঝাল, আমি অর্ধেকটা দিয়েছি। আর যারা ঝাল খান তারা অবশ্যই চাইলে দিতে পারেন, বাট এত গরমের মধ্যে এত ঝাল খাওয়াটা ঠিক না একটু। আর এই মুম্বাই মরিচ খাওয়া যেমন ভালো তেমন ক্ষতিকর। আমি দিয়েছি হাফটা, দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে পুরাটাও দিতে পারেন। দিয়ে দেবো একটু সরষের তেল। এটা এটা কি মজা, অবশ্যই সবাই ট্রাই করবেন। ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে জিনিসটা করে ফেলবেন, দেবেন এতটা মজা আমি বলতে পারবো না আপনাদেরকে। জাস্ট শুধু করে খেয়ে দেখবেন। আমার এটা হয়ে গেছে, এখন এটা নামিয়ে নিব। দেখেন কত সহজে ঘরে থাকার কিছু জিনিস দিয়ে আমি সুন্দর একটা আইটেম বানিয়ে ফেললাম। অবশ্যই কিন্তু ট্রাই করবেন। আর এই গরমের মধ্যে এত কষ্ট করে রান্না করি, অবশ্যই আপনারা একটু লাইক, কমেন্ট, ফলো বা শেয়ার অবশ্যই করতে পারেন। শেয়ার করতে তো টাকা লাগে না, তাই না? প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো করবেন, জাস্ট কেউ শেয়ার করবেন। আর অবশ্যই ট্রাই করবেন, আমার মতো করে রান্না করে খেতে চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।